শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি, বললেন তানজিম জারা। আমাদের উপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে, বললেন নাহিদ ইসলাম। পাটোয়ারির সত্য উন্মোচন করেছেন, বাধা দেওয়া থামানো যাবে না, বললেন নাহিদ ইসলাম। শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য আমরা রাস্তায় নামেনি, বললেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানজিম জারা বলেছেন, শুধুমাত্র নির্বাচন ও ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ রাস্তায় নেমেছে দেশটা যাতে বদলায়, মানুষের রাস্তায় নেমেছে যাতে আমাদের এই পুরানো ও ভাঙ্গাচোরা ব্যবস্থা জোড়া লাগানো যায়, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। শনিবার 19 জুলাই দুপুরে কক্সবাজার শহরে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তানজিম জারা বলেন, আপনাদের সন্তানেরা রাস্তায় নেমেছে, বুলেট ও গুলির ভয় করে না। যারা শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না। এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে, গুম করেছে, আমাদের সংস্কার করতেই হবে এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। তিনি বলেন, আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয়। আমাদের রাজনীতি যাতে আপনাদেরই রাজনীতি হয়। আমাদের উপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে, বললেন নাহিদ ইসলাম। চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপি নাহিদুল ইসলাম। রোববার সকাল 10টার দিকে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকত শহীদ স্বজনদের সাক্ষাতে করেন তিনি। শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জ ও কক্সবাজারের হামলার প্রেক্ষাপটে আমরা অনেক ডিফিকাল্টের মধ্যে আছি। গোপালগঞ্জের ঘটনা সবাই দেখেছেন। আমাদের উপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে নানাভাবে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা আর্থিক অসহায়ত্ব, উপদেষ্টাদের কাছে গিয়ে সম্মানজনক সাড়া না পাওয়ায় নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। দলীয় পরিবারের ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির নেতাদের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেন। এদিকে কক্সবাজারের ঘটনার পর শনিবার রাতে এনসিপির নেতারা নগরী যে হোটেলে অবস্থান করেছিল সেই নিরাপত্তার ডগ স্কোয়ার মোতায়েন করেছে চট্টগ্রাম মেট্রো পুলিশ। রোববার এনসিপির সমাবেশ স্থলে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। এছাড়াও সকাল থেকেই সমাবেশ স্থলে আশেপাশে এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। নাছিরউদ্দিন ইসলাম আরো বলেন, আমরা সারা দেশে যাচ্ছি, শহীদ পরিবারের সঙ্গে বসছি। সবারই মোটামুটি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যা কিছুটা কম, সুযোগ সুবিধা পৌঁছাচ্ছে, খোঁজ খবর নেওয়া হয়েছে। আমরা সরকারের উপর বারবার চাপ সৃষ্টির চেষ্টা করছি। দেখা যাচ্ছে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ মাঠ পর্যায়ে পৌঁছাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা আছে, সেই জন্য শহীদ পরিবারগুলো সেভাবে সম্মান পাবার কথা সেভাবে পাচ্ছে না। বিভিন্ন জায়গায় অভিযোগগুলো শুনছি। শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা দল হিসেবে আপনাদের কাছে আসেনি। আসলে আমরা অভ্যুত্থানের একসঙ্গে ছিলাম। আপনাদের আমন্ত্রণে আপনারা এসেছেন। সেই জায়গা থেকে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সবাইকে এক পরিবার মনে করি। আসলে শহীদদের তো কোনো দল হয় না, তারা দেশের জন্য জীবন দিয়েছেন। তবে উপদেষ্টার আপনাদের অসম্মান করবে না, এটা আমরা জানতাম না। এই প্রতিবাদ আমরা করব। জুলাই সনদ গণ অভ্যুত্থানে সাংবাদিক ভিত্তি পাবে মন্তব্য করে বলেছেন নাহিদ, আমরা পার্টির পক্ষ থেকে একটা অভ্যুত্থান সেল করছি। এরপর জুলাই সনদ বিষয়ে তো কথা বলছি। 3 আগস্ট আমাদের বড় প্রোগ্রাম আছে। সরকার অবশ্যই বলেছে যে 5 আগস্টের আগে তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেবে। তখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাংবিধানিক একটা ভিত্তি পাবে। সিএমপির এসডি মোহাম্মদ বেগম বলেন, এনসিপির সমাবেশে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলার সকাল থেকে সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাটোয়ারির সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন চট্টগ্রাম, কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে। চট্টগ্রামের দিকে অনেক অপশক্তির দৃষ্টি দিয়েছে। চট্টগ্রামকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে। চট্টগ্রাম নগরীতে বহু নাগরিক সমস্যা বিদ্যমান রয়েছে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে। রোববার রাতে চট্টগ্রাম নগরীর পল্লবী উদ্যানের এনসিপির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে চট্টগ্রাম অঞ্চলের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কক্সবাজারের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সত্য উন্মোচন করেছেন। এই কারণে আমাদের উপর বিভিন্ন স্থানে হামলা করা হচ্ছে। বাঁশখালীতে বিএনপির সংগঠকের উপর হামলা করা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, বাধা দিলে লড়াই
এই লড়াই জিততে হবে, বাধা দিয়ে থামানো যাবে না। তিনি আরো বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলের মনে করি চট্টগ্রামের নতুন অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে হবে। চট্টগ্রামের হারানো ঐতিহ্য আবার পুনরুদ্ধার করব। এই চট্টগ্রামে আমরা এনসিপির পক্ষ থেকে নাগরিক চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম। গুটি কয়েক পরিবার হাতে চট্টগ্রামকে আমরা ছেড়ে দেব না। এখানে পাহাড়ি, বিহারি, হিন্দু, মুসলমান সব জনগোষ্ঠীর অধিকারী রক্ষা করতে হবে, সব সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করতে হবে। চট্টগ্রামকে বহু ভাষা, বহু সাংস্কৃতিক নগর হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের নাগরিক সমস্যার সমাধান করতে চাই। এই চট্টগ্রাম নগরী নানা লুটের, নানা মাফিয়ার কারণে বেহাল দশা। এই চট্টগ্রাম নগরীতে নতুন করে গড়ে তুলতে হবে, নতুন করে সাজাতে হবে। নতুন বাংলাদেশ, আমরা নতুন চট্টগ্রাম দেখতে চাই।